Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. দিস ইজ এডুকেশনাল ভিডিও। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিওর টাইটেল থেকেই বুঝতে পারছেন, সিমেন্ট সেক্টর কোম্পানি ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। না ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত সিমেন্ট সেক্টরের কোম্পানি ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স $43.56 বৃদ্ধি পেয়ে 5,787.41 হয়ে আছে। বিএসসিতে টাকার অঙ্কে 1,530.07 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়ে আছে। বিএসসি এক্সচেঞ্জে পুলিশের মোটামুটি ইন্ডিকেটর ইসলাম এমএসসিডি আরএসআর ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মুড়ি ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইন উপরে তারাও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 73 এর কাছাকাছি অবস্থান। Now fantastic trade statistic. মার্কেটে 178টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 153টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 59টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে রয়েছে ডেক্স ফার্মা ইন্ডেক্সকে 6.48 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউনিক হোটেল, বিকন ফার্মা, বিএসসি, আইডিএলসি ফাইন্যান্স, বিএসআর স্টিল, রেনেটা, লাফাত হচ্ছে বাংলাদেশ ব্র্যাক ব্যাংক, ক্রাউন সিমেন্ট সর্বশেষ 67.70 লেনদেন হতে দেখা গেছে। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 3.15 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এশিয়াটিক ল্যান্ড, শার্প ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স বিপ্লব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাপোর্টা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, কোরিয়ান ইনফিউশন, আইএফএসসি ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, সাইড পাওয়ার। Now fantastic stock market news. সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 5 জুলাই। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে অ্যাডভান্স বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির দর 7 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্রুতভাবে আরেকটি কোম্পানি ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি। এই কোম্পানিটির দর 4 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ড্রাগন থিয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। এই কোম্পানিটির দর 1 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। ডিএসসিতে দর বৃদ্ধি শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলির মধ্যে রয়েছে ওসমানিয়া গ্লাস শিপস, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, জিএসসি ফাইন্যান্স। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট সেক্টরের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ক্রাউন সিমেন্ট পিএলসি এর ট্রেডিং কোড হলো ক্রাউন সিমেন্ট। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 67 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 44 টাকায় নেমেছিল এবং 52 সপ্তাহের মধ্যে ক্রাউন সিমেন্টের সর্বোচ্চ দর উঠেছিল 68 টাকা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 148.5 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 486.31 কোটি টাকা। ইয়ারিং 30 জুন, last session held on 22nd December 2025 for the year ended
জুন 2025। ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 14,85,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানির। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ডিএসই ওয়েবসাইটে দেখা যাচ্ছে 0.45, দ্বিতীয় কোয়ার্টার দেখা যাচ্ছে 0.34, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.91, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.7। Price earning ratio based on latest audited financial statement in the year 5th July 2026, a P ratio হচ্ছে 14.98। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 5.79, 22-এ -1.54, 23-এ 4.11, 24-এ 6.74, 25-এ 4.52। অর্থাৎ ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে 2025 সালে একটু কম শো করছে ডিএসই ওয়েবসাইটে। ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 52.69, 22-এ 49.18, 23-এ 52.22, 24-এ 56.99, 25-এ 62.66। অর্থাৎ ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 25 সালে অনেকটাই এনএভি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। কোম্পানির প্রফিট 2021 সালে ছিল 85.922 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 67.155 কোটি টাকা। অর্থাৎ ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে 2025 সালে অনেকটাই কমে গেছে। ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.51। লিস্টিং এ ক্রাউন সিমেন্ট কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হইয়াছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 52.22%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.15%, ফরেনের কাছে ছিল 0.05%, পাবলিকের কাছে ছিল 29.58%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর অনেক শেয়ার ছেড়ে দিছে, যার জন্য তার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 41.02%। ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির জন্য এটা একটা নেগেটিভ দিক, যেহেতু এই কোম্পানিটির দেখা যাচ্ছে ডাইরেক্টররা শেয়ার ছেড়ে দিচ্ছে, যেটা পাবলিকের কাছে চলে গেছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয় 40.34%। অনুরূপভাবে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 18.59%। অর্থাৎ স্পন্সর ডাইরেক্টররা শেয়ার ছেড়ে দিচ্ছে, সেটা ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে ভাগ করে চলে গেছে। ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটি আবার দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে হলো 1020.613 কোটি টাকা, যেমন লং টার্ম লোন 468.126 কোটি টাকা। যেখানে ক্রাউন সিমেন্ট এর রিজার্ভ রয়েছে মাত্র 486.31 কোটি টাকা। সেই রিজার্ভের তুলনায় তার লোন বা দায় অনেক বেশি। এখন ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 69 এর কাছাকাছি অবস্থান করছে। ক্রাউন সিমেন্ট কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়ে দ্য ক্রিপ্টো চ্যানেল। Stock investors seek a path, must subscribe, must like, must share YouTube channel. Stock investors seek a path. শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিও খবর, ইপিএস এর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক এ পাথ এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।